আচ্ছা। এটা হচ্ছে freelancer.com। এখানে বেসিক্যালি সবথেকে যেটা বেশি সুবিধা সেটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন করে তাদের জন্য এই মার্কেট প্লেসটা একটা বেস্ট মার্কেট প্লেস। কারণ এখানে আমরা যারা ফার্স্ট অবস্থায় কাজ শিখে আসবো, তারা ফার্স্ট অবস্থায় এখানেই অ্যাকাউন্ট করব freelancer.com এ। কারণ যে সুবিধাটা হবে এখানে আপনি বিভিন্ন কনটেস্টে পার্টিসিপেট করতে পারবেন এবং যারা কনটেস্টে অনেকেই আছে যারা অনেক কাজ পারে বা অনেক মানে আপনার হচ্ছে অনেক এক্সপেরিয়েন্স রয়েছে তারাও কনটেস্টে পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা কাজ সম্পর্কে বায়ারের একটা ব্রিফ পাবো যে সে একটা ব্রিফ দিয়ে দিবে যে তার কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড দরকার, কি কি কালার ইউজ করতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এবং যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করছে তারা কি ধরনের কাজ আপলোড করছে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হচ্ছে আমরা ক্লায়েন্টের একটা ব্রিফ বুঝতে পারছি এবং তার সাথে আমরা একটা ডিজাইন করতে পারছি এবং যারা অলরেডি ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কিন্তু জাস্ট ওটা সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে যে এইখানে এই ব্রিফের সাথে এরকম ডিজাইন যায়। যদি আমাদেরটা উইন হয় তাহলে তো মানে এটা আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা হতাশ হব না। আমরা একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি যে আমারটা কি কি ভুল ছিল, যারটা উইন হয়েছে তার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো যে আমার এই ডিজাইনে এই ভুল ছিল, এর জন্য আমি এখানে কাজটা দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আইডি করতে হবে, দেন হচ্ছে 50 পয়েন্ট কালেক্ট করতে হয়। তো ভাইয়া মেবি আপনাদের বলেছে এই পর্যন্ত। যাই হোক, দেন আমাদের এখানে বেশিরভাগ ডাটা এন্ট্রিরও কাজ থাকে। তারপরে এখানে বিট করে প্রজেক্টও পাওয়া যায়। তো বিট করে প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যেটা বেস্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন কতগুলো কন্টেস্ট করবেন তো ক্লায়েন্ট আপনাকে আপনার আইডিতে কিছু রিভিউ দিবে। তো সেগুলো আমরা একটু একটু দেখে নিব। কেউ কি শেয়ার করেছেন ইন্ডেক্স নাম্বার? হ্যালো হ্যালো। জি ম্যাম। আচ্ছা, জি একজন একটু এনিডেক্স নাম্বারটা শেয়ার করেন, আমি তার freelancer.com এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আসতে পারলেন অবশেষে। আপনারা তো হ্যালো ভিডিও আপু, পেয়ে যাবেন। জি, বলছি যে পয়েন্ট কালেকশন কিভাবে করতে হবে? হ্যাঁ, এটাই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে সবটা দেখিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, যে এনিডেক্স আচ্ছা, নাম্বার শেয়ার করলেন তার কি অ্যাকাউন্ট আছে freelancer.com এ? হ্যালো, আমাকে মেবি শেয়ার করেছেন আমিন ভাই। আমিন ভাই, আপনার কি এখানে অ্যাকাউন্ট আছে? আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্ট এখান থেকে কানেক্টিং রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা একটু অ্যাকসেপ্ট করতে হবে। একটু দেখেন আপনার পিসিতে, একটু খেয়াল করেন। আচ্ছা, উনি যতক্ষণে কানেক্ট হয়। আছে, আচ্ছা ঠিক আছে। আপনারটা কি 50 পয়েন্ট দেওয়া আছে? আপনি একটু যেটা করবেন সেটা হচ্ছে দেখেন কানেক্টিং রিকোয়েস্ট যাচ্ছে, মেবি প্রসেসিং। আপনার এটা একটু ওকে করতে হবে। আচ্ছা, ওনারটায় প্রবলেম হচ্ছে। যদি অন্য কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে দেন, আমি ততক্ষণ একটু এটা নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে আমরা যেটা করব এখানে আমরা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে দেখেন আমরা যখন এই ইউআরএলটা যাচ্ছি, এই ওয়েবসাইটটা যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি তাদের পেজটা এন্টারপ্রাইজ। তো এখানে কি কি আছে? আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আপনি যদি এখানে বায়ার হিসেবে অ্যাকাউন্ট করতে চান, মানে আপনি অন্য কাউকে হায়ার করবেন আপনার ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আপনি আই ওয়ান্ট টু হায়ার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করতে চান, আই এম টু ওয়ার্ক, মানে আমি এখানে কাজ করব, তো অবশ্যই আমরা এখানে কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। আচ্ছা, দেন এগুলো চাইলে আপনারা পড়তে পারেন এখানে কি কি আছে। দেন হচ্ছে আপনার মানে যে কোনো একটা আচ্ছা, কানেক্ট হয়ে গিয়েছে অলরেডি। আপু আমাকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে, জাস্ট ক্রিয়েট করে, এখনো কিছু নাই। ক্রিয়েট করা আছে শুধুমাত্র, আর কিছু করেন নেই? জি না ওকে, না। ঠিক আছে। আমি আমার এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে চ্যাটে করবেন। আগের ক্লাসের ভিডিওটা, আচ্ছা, আগের ক্লাসের ভিডিওটা আমাদের ইশিখনের ফেসবুক পেজে মেসেজ দিবেন, বা এখানে আছে ইশিখনের কর্তৃপক্ষরা, তারা আপনাকে বলে দিবে।
আচ্ছা, কালকেও সমস্যা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এনিডেক্সটাকে আনইনস্টল করে দেন আবার ইনস্টল করে নিবেন। হ্যাঁ? ওকে। আমি ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে আমি ওনার এনিডেক্স আইডি দিয়ে দেখাচ্ছি। তার আগে আমি ওনার যেহেতু আইডি করা আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক এ আমরা ক্লিক করব। আপু ভিডিও দিয়ে দেওয়া আই ওয়ান্ট হয়েছে টু ওয়ার্ক এ ক্লিক আপনার করার হচ্ছে। পর আমরা যেরকম নরমালি অ্যাকাউন্ট করি জাস্ট সেরকমই। সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিব, দেন জয়েন ফ্রিল্যান্সার, আর দেন হচ্ছে আমরা নরমাল যে অ্যাকাউন্টগুলো কালকে যেভাবে করেছিলাম ঠিক সেম ওয়েতে আমাদের অ্যাকাউন্টগুলো করতে হবে। করার পর আমাদের ইনফরমেশন গুলো এডিট করতে হবে। তো আপনি এই পর্যন্ত করবেন। করার পরে আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন তখন আপনার একটা মেইল আসবে। ওকে? আমাকে যে এনিডেক্স নাম্বার দিয়েছেন সে কাইন্ডলি তার মেইল অ্যাড্রেসটা মেইল দিয়ে লগইন করে নিবেন একটু পাশে একটা ট্যাবে, যে মেইল দিয়ে আপনি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটা করেছেন। লগ ইন করা আছে আপু। আচ্ছা, ভিডিও আপডেট দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে? জি, এখানে দেখেন সবকিছু বলে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু সবকিছুর সাথে সাথে সবকিছুর ইনফরমেশন এটা নিজেদেরই ইশিকোর জানতে পয়েন্টে হবে। আপু ঠিক আছে? ইশিকোনের ওয়েবসাইটে দেওয়া আছে। ইশিকনের ইশিকোনের ওয়েবসাইট। সাইটে, হ্যাঁ হ্যাঁ, ইশিকোনের ওকে, সাইটে দেওয়া আমি আছে। এখানে একজনের আইডিতে চলে এসেছি। তো ওনার আইডি অলরেডি করা আছে। তো আমরা যদি ফেসবুক আইডি করতে পারি, আমরা যদি মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আপওয়ার্কে পারি, তো আমরা ফ্রিল্যান্সারও পারবো। জাস্ট আপনার তেমন কিছুই করতে হবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপর আপনার অ্যাড্রেস চাইবে, সেই অ্যাড্রেসটা দিবেন। আপনি চাইলে পরেও অ্যাড্রেস দিতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিব। দেন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইলে ভেরিফাই করতে হবে। যেকোনো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার মেইলে ভেরিফাই করতে হবে। দেন এখানে আরেকটা অপশন আসে সেটা হচ্ছে ট্রায়াল। হুম, আপনার যদি ট্রায়ালের কোনো অপশন আসে তাহলে আপনি অবশ্যই সেই ট্রায়ালের অপশনটাকে বাদ দিবেন, বাদ দিয়ে ডিরেক্টলি মেইলে চলে যাবেন। ট্রায়াল অন মান্থ ট্রায়ালের একটা অপশন আসে, এই অপশনে কখনো ক্লিক করবেন না। তাহলে আপনার যেটা করতে হবে পরবর্তীতে পরবর্তীতে আপনি যখন এই অ্যাকাউন্টটা ইউজ করতে যাবেন তখন আপনাকে ডলার দিয়ে অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। তো আমরা অবশ্যই যেহেতু নিউ কামার আমরা চাইবো না যে ডলার দিয়ে কোনো অ্যাকাউন্ট ইউজ করি। আমরা চাইবো যে ফ্রিতে অ্যাকাউন্ট ইউজ করা যায় যেভাবে সেটা করব। তো আমি হচ্ছে ভিউ প্রোফাইলে যাচ্ছি ফার্স্টে। আমি ফার্স্টে প্রোফাইলটাকে এডিট করে নিব। এডিট প্রোফাইল। আচ্ছা, এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন আপনি চাইলে আপনার উনি লিখেছেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কালকে দেখেছিলাম আমরা ফাইবারে এবং আপওয়ার্কে একটা ওভারভিউ লিখেছিলাম। ঠিক সেম আমাদের এখানেও একটা ওভারভিউ লেখার দরকার। সেটা হচ্ছে আপনি গ্রাফিক্সের কি কি ধরনের কাজ পারেন, আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো আপনাকে এখানে সুন্দরভাবে লিখতে হবে। কারণ একটা কথা আছে, অনলাইনে কাজ করতে গেলে আপনাকে ক্লায়েন্টরা কিন্তু চেনে না, বাইরের কান্ট্রির মানুষরা কিন্তু আপনাকে চেনে না। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ঢোল নিজেকে পিটাতে হবে যে আপনি এই ধরনের এই কাজগুলো আপনি পারেন। আর হচ্ছে আপনার এই কয় বছর এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনাকে কিন্তু কেউ জানে না এখানে। এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক আপনার মানে কাজ করার মতো মানুষের অভাব নেই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের একটা সুন্দরভাবে আপনাদের সম্পর্কে একটা ডেসক্রিপশন দিবেন, যে আমি এই ধরনের কাজ পারি, আমার এই অভিজ্ঞতা আছে, এই জিনিসগুলা। তো যদি আমার একটা ব্রিফ লেখা আছে, আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, যারা ভিডিও পাননি আমার মনে হয় ক্লাস চলাকালীন ভিডিও নিয়ে আলাপ না করে যে ক্লাসটা করছেন এটা যদি মনোযোগ দিয়ে আপনারা করেন ভিডিওর আশাটা বাদ দিয়ে, তাহলে আপনাদের ভিডিও কিন্তু দরকার নেই। হ্যাঁ, কারণ আপনি যদি ক্লাসের প্রতি মনোযোগী হন তাহলে কিন্তু আপনার ভিডিওটার দরকার নেই। আপনি এখনই লাইভ যা শিখবেন, লাইভ আপনি না বুঝলে সেই কোশ্চেন গুলো কিন্তু আমাকে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভিডিও নিয়ে আমরা যতটা উৎসাহী হচ্ছে অতটা উৎসাহী হওয়ার কিছু আছে। হুম, কালকেও আপনাদের উচিত ছিল ক্লাসের দিকে মনোযোগ দেওয়া। ভিডিওটা কি, ভিডিওটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। একটা জিনিস পাস্ট হয়ে যাচ্ছে, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখন যে জিনিসটা শিখছেন এই জিনিসটাই একটু পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে সাথে সাথে হয়ে যাবে।
তো ভিডিও নিয়ে আমরা এখন কথা না বলে আমার মনে হয় ক্লাস নিয়ে কথা বললে ভালো হবে। আচ্ছা, নামটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, সবই যাবে, একটু ওয়েট করেন, আমি সবকিছু দেখিয়ে দিব। ওকে, আমি এখানে একটা জাস্ট ওভারভিউ লিখছি। ওকে, এখানে আমি আমার কাছে যে ওভারভিউটা ছিল এটা হচ্ছে একজন আপনার ওয়েব ডিজাইনারের। তো ভাই আপনি এটাকে এডিট করে নেবেন, আমি জাস্ট ডেমো হিসেবে এখানে দিচ্ছি। হ্যালো, আই এম আরিফুজ্জামান। ওকে, আমি এতটুকুই রাখছি, আমি এতটুকু রেখে সেভ করে দিচ্ছি। আচ্ছা, যে হচ্ছে এনিডেক্স নাম্বারটা শেয়ার করেছেন, আই থিংক তার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াইফাই এর সিগন্যাল আপনার ওখানে খুব কম। আর হচ্ছে আপনার ল্যাপটপটা কাইন্ডলি চার্জে দিয়ে নেবেন, চার্জ কিন্তু প্রায় শেষের পথে। জি আপু, ঠিক আছে। ওকে, আমি এটাকে হচ্ছে আপু আমার অ্যাকাউন্টটা, ভাইয়া হ্যালো, আপনি কিছু করেন না, আমাকে করতে দেন। আপনি করছেন দেখে কিন্তু এটা একা একা চলছে। কোনটা আবার হ্যালো, আমার অ্যাকাউন্টটা 2012 সালের দেখুন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু ইরর দেখাচ্ছে। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা 2012 সালের। এত আগের লগ ইন করবো? পরে করেন আপু, সমস্যা নেই। হ্যালো, জি আপু, করেন। আচ্ছা। ভাইয়া আপনি একটু করে দেন, এখান দিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনার ইন্টারনেট সংযোগের কারণে প্রবলেম হচ্ছে। তারপর আমরা একটু ওয়েট করি।
ওকে, চলে আসছে। আপনারা একটু মাইক্রোফোন গুলো মিউট করে নিবেন, কারণ আপনাদের কথা শোনা যাচ্ছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে এখানে চ্যাটে করে রাখেন, আমি সেগুলো দেখে দেখে উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এই যে দেখেন ফ্রি 1 মান্থ ট্রায়াল, এই লেখাটা যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আসবে তখন জাস্ট ওই পোর্শনটা আপনারা স্কিপ করবেন। স্কিপ করে আপনারা যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই মেইলে চলে যাবেন। কারণ আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা যদি এখানে 1 মান্থ ট্রায়ালে চলে যান তাহলে 1 মাস আপনি ইউজ করতে পারবেন বিনা খরচে, বাট তারপর থেকে আপনাকে কিন্তু পেইড ভাবে অ্যাকাউন্টটা চালাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে স্কিপ করব। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে প্রোফাইলটা দেখা, ওনার প্রোফাইলটা কিভাবে কি আছে। ওকে, এখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওনার এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে ডেসক্রিপশনটা, আপনাদের ডেজিগনেশনটা চেঞ্জ করতে পারবেন। দেন আপনারা একটা ওভারভিউ লিখবেন। তো আমি আপনারা যেহেতু জানেন ওভারভিউ কিভাবে লিখতে হবে, তো সেক্ষেত্রে আমি আর এটাকে লেন্দি করছি না। তারপর হচ্ছে অ্যাড পোর্টফোলিও। অ্যাড পোর্টফোলিও দিয়ে আপনি এখানে কাজ আপলোড করতে পারবেন, বাট সেটা হচ্ছে পরের প্রসেস। বাট তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো আপনারা কি কি দিয়ে ভেরিফাই করবেন সেটা হচ্ছে আপনারা ফেসবুক আইডিটা কানেক্ট করবেন, তাহলে আপনারা 20 পয়েন্টস পাবেন। এখানে কিন্তু 50 পয়েন্টস আপনাকে অ্যাড করতে হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ফেসবুক আইডিটা কানেক্ট করব। ফেসবুক, দেন আমরা হচ্ছে পেমেন্ট মেথড। ওকে, পেমেন্ট মেথডটা আমরা এখন কানেক্ট করব না, আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা দিব যখন আমাদের এখানে কাজ থাকবে, আমাদের মোটামুটি একটা আমরা আর্নিং করেছি তখন। কারণ পেমেন্ট মেথড নিয়ে আমার মনে হয় না এখন আমরা যদি লাফালাফি করি তাহলে কোনো লাভ হবে। যদি বাই চান্স আপনি কন্টেস্ট করছেন বা আপনি নিউ এখানে, তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যায়, আপনি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করলে সেটা অন্য একটা আইডি ক্রিয়েট করে কিন্তু অ্যাড করতে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে যখন আর্নিং হবে একটা, আপনাদের আইডিটা যখন সিকিউর হবে, শুধুমাত্র তখন আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন। সেটা আপনার ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, আপনারা যেটাই করেন। এটা একটা সাজেশন হতে পারে আপনাদের জন্য। ওকে, ফেসবুক আইডি আমরা ফোন দিয়ে ভেরিফাই করব, ফোন নাম্বার দিয়ে, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে আমাদের লিঙ্কডইনে আমি কালকে মেবি বলেছিলাম লিঙ্কডইন আইডিটাও আমাদের এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা লিঙ্কডইন দিয়েও করব। ওকে, আর কিছু আমাদের দরকার নেই, তো আমি এখানে আবার লিখে দিচ্ছি লিঙ্কডইন। ওকে, আচ্ছা, এই গেল আমাদের আইডি ভেরিফাই করার প্রসেস। দেন আমাদের স্কিল, আমরা যখন অ্যাকাউন্টটা আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তারপর আমাদের আসবে আমাদের স্কিল অ্যাড করার অংশটা। তো আমরা যদি গ্রাফিক ডিজাইনার হই তো আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি দেখি স্কিল, ওকে, এখানে দেখেন উনি কোনোটাই সিলেক্ট করেনি, উনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। তো আমরা বললাম কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবো। তো আমি সেক্ষেত্রে এখান থেকে এডিট করে দিব, যেহেতু ডিজাইন রিলেটেড। এখানে দেখেন ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার রয়েছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। যারা ডাটা এন্ট্রির কাজ পারেন তারা ডাটা এন্ট্রিটা সিলেক্ট করবেন। যারা হচ্ছে রাইটিং এর কাজ পারেন তারা রাইটিং, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার এটা সিলেক্ট করবেন। ওকে, আর হচ্ছে এখানে মার্কেটিং এর দেখেন সেলস এন্ড মার্কেটিং, এর মধ্যেই আপনি এসইও এর অংশটা পেয়ে যাবেন। ওকে, দেন আমি এখন ডিজাইন নিয়ে করছি, ডিজাইন সিলেক্ট করলাম। এখন আপনি ডিজাইন রিলেটেড কি কি কাজ পারেন, গ্রাফিক্স ডিজাইন, দেখেন এখানে আপনি 20টা স্কিল অ্যাড করতে পারবেন। তো এর মধ্যে আপনি অ্যাড করেন গ্রাফিক ডিজাইন, দেন লোগো ডিজাইন, জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। ক্যান্সেল, এটা আসলে ক্যান্সেল করে দিবেন। লোগো, ওখান থেকে কি একটা সিলেক্ট করব? একাধিক বলতে আপনার ডাটা এন্ট্রি, হ্যাঁ এগুলো মেবি সিলেক্ট করা যাবে, আমি ঠিক শিওর না, বাট মেবি সিলেক্ট করা যাবে। আমরা একটু ট্রাই করে দেখি। আগের যে স্কিল, ভাই আপনি এখান থেকে যে যে কাজ পারেন সেগুলো একটু সিলেক্ট করে দেন। হ্যালো, যে প্লাসে ক্লিক করেন তাহলে এখানে অ্যাড হয়ে যাবে।
হচ্ছে না তো আপু। কিছুই হচ্ছে না। হ্যালো। আপু হচ্ছে না তো। হ্যালো। আচ্ছা, ওনার 20টা অ্যাড হয়ে গিয়েছে। আমি ঠিক খেয়াল করিনি। দেখেন, আপনার যদি 20টা এখানে অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে এগুলো কেটে তারপর নতুন করে অ্যাড করতে হবে। ওকে? জি। এগুলোকে আপনার কাটতে হবে। আপনি ঠিক অ্যাকাউন্টটা কিসের উদ্দেশ্যে খুলেছেন আমাকে একটু জানাবেন? যদি আপনি এখানে আস- এটাকে মার্কেটিং করার উদ্দেশ্যে বা ডাটা এন্ট্রির উদ্দেশ্যে খোলেন তাহলে সেগুলো রাখবেন। আর যদি আপনি গ্রাফিক্সের আন্ডারে খোলেন তাহলে ও গ্রাফিক্সের আন্ডারে রাখবেন। আপু আমার মনে হয় গ্রাফিক্স যেকোনো একটা আন্ডারে সাইট রাখতে হবে। নিয়ে কাজ করাটা বেটার। জি জি। আপনারা শিখে রাখতে পারেন অনেক কিছু, গ্রাফিক্স, ওয়েব, এসইও সব ধরনের কাজ শিখে রাখতে পারেন। জীবনে কাজে আসবে। বাট মার্কেট প্লেসে আপনারা যেকোনো একটায় খুব বেশি স্কিলড হয়ে তারপর কাজে নামেন। কারণ একটা কথা আছে, আপনি যদি সবকিছুতে জানেন তাহলে সবকটা সেক্টর আপনার নাম থাকবে বাট টপে থাকবে না। একটা কিছু জেনে তারপর নামেন, তাহলে টপে আপনাদের নাম থাকবে সেটার ক্ষেত্রে। আই থিংক সেটা বেস্ট। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। এখন আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ফটোশপ। যদি আমরা একটু নিচের দিকে নামি, ব্রোশিউর ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, আইকন ডিজাইন, পোস্টার ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ইনফোগ্রাফিক্স, ফটো রিটাচিং, ভেক্টরাইজেশন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, টাইপোগ্রাফি। আচ্ছা, এখানে আমাদের 20টা হয়ে গেছে। এখন আমরা জাস্ট সেভ দিচ্ছি। আপনি পরে এই যে দেখে নিচ্ছেন এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমি এই কাজটা পারি না, আমি অন্যটা পারি, সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমাদের স্কিল অ্যাড করা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের দরকার হচ্ছে রিভিউটা। আপনি যখন কোনো কন্টেস্টে পার্টিসিপেট করবেন তখন আপনার রিভিউটা পড়বে। এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যদি থাকে। যদি না থাকে তাহলে কিন্তু সেটা অ্যাড করার কোনো দরকার নেই। কি কি অ্যাড করতে হবে দেখেন, এখানে আপনার টাইটেলটা আপনি কি হিসাবে আপনার এক্সপিরিয়েন্সে রয়েছে, কোন কোম্পানিতে রয়েছে, কতদিন আপনি কাজ করেছেন, শুরু করেছেন কবে, শেষ করেছেন কবে, দেন একটু সামারি দিয়ে দিবেন, বাস। আর কিছু না, দেন সেভ। ওকে, তারপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন। এগুলো জাস্ট দিলেই আপনি দিতেই পারেন। আর আর কিছু এখান থেকে আপনার, সরি, এডুকেশনটা এখান দিয়ে দিতে হবে। আর কোয়ালিফিকেশন আপনার যদি কোনো কিছু থাকে এক্সট্রা সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আমাদের আর বাদ বাকি কোনো কাজ নেই, আমরা পোর্টফোলিওটা পরে অ্যাড করব। তারপর আমরা যাবো হচ্ছে আমাদের সেটিংসে। এখানে দেখেন মেম্বারশিপ আছে, এটা কখনো ক্লিক করবেন না। মেম্বারশিপে ক্লিক করলে আপনি আবার সেই কেনার মধ্যে কেনার প্রসেসে চলে যাবেন, তো আমরা কখনো কেনার প্রসেসে যাব না। সেটিংস, ট্রায়ালের সুবিধা কি আর এমনিতে যা নরমাল আছে কানেক্ট যাওয়ার আছে পর ওইগুলো? দেখেন ওনার প্রোফাইলটা কিন্তু উনি সাজায়নি, সেটা হচ্ছে ওনার নাম দিতে হবে। ভাই আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন। হ্যালো, হ্যাঁ দিয়ে দেন, আপনি ইনফরমেশন গুলো একটু দিয়ে দেন।
সিটি। আচ্ছা, এগুলো আপনি পরেও দিতে পারবেন। এখন যদি আপনার মনে হয় যে না, এটা কিন্তু রিকোয়ার্ড, আপনি এখন দিয়ে দিলে আপনি প্রসেসটা বুঝতে পারবেন। পরে যদি আবার প্রবলেম করে তখন কিন্তু আচ্ছা, দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেখাচ্ছে, ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি উই রিকোয়ার ইউ টু ভেরিফাই ইউর আইডেন্টি, দিস ইজ সো ওয়াই ইউ ক্যান ভেরিফাই ইউর অ্যাড্রেস ডিটেলস। মানে আপনি যদি কান্ট্রি চেঞ্জ করেন তো সেক্ষেত্রে আপনার এটাকে ভেরিফাই করতে হবে, না হলে এখন না করলেও কোনো প্রবলেম নেই। দেন টাইম জোন এশিয়া, আমরা যেহেতু এশিয়ার মধ্যে আছি আমরা এখান থেকে একটু দেখি কি কি রয়েছে। ওকে, আমরা এশিয়াটাই সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করা থাকে কারণ অটোমেটিকলি আপনি যে বাংলাদেশের সেটা এখানে কিন্তু শো করে। আচ্ছা, তারপর হচ্ছে ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটার মধ্যে আপনি আছেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ইংলিশটা সিলেক্ট করা আছে। দেন আপনি যদি চান আরো কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, যেমন বাংলা, এখানে আপনি বাংলাও অ্যাড করতে পারেন। আরো যদি আপনার দরকার হয় আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, মানে আপনি যে কয়টা ভাষায় স্কিল সেগুলো আপনি দিতে পারবেন। দেন দেখেন ওনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা রয়েছে। আমরা জাস্ট এখন সেভ সেটিংস এ চলে যাব। আমাদের যা যা আমরা সেটিংস করলাম, স্টেট অ্যান্ড প্রভিন্স, স্টেট, আচ্ছা আপনার স্টেট হচ্ছে দিয়ে দিলাম। আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি, আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন সেভ হয়ে গেছে। আচ্ছা, দেন আমাদের ইমেল নোটিফিকেশন, আমরা এই পোর্শনে যাব। ইমেল নোটিফিকেশনে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে মেইল চেঞ্জ করতে চান বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। দেন আপডেট মেইল দিলে আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে হোয়াট, ওয়েন এ বিট প্লেস। আচ্ছা, এখানে এগুলোকে সব আপনি অন করে রাখবেন, কারণ হচ্ছে যদি আপনি আপনার মেইলে, আপনি ধরেন freelancer.com এ ঢুকছেন না, বাট মেইলে কিন্তু আমরা মাঝে মধ্যেই চেক করি। তো মেইলটা যদি আমরা সবসময় অন করে রাখি তো দেখা যাবে যে যদি freelancer.com এ কোনো বিটের জন্য কোনো কাজ পোস্ট হয় তাহলে কিন্তু আমাদের মেইলে সরাসরি চলে আসবে। তো আমরা এটা দিব হচ্ছে ইনস্ট্যান্টলি, মানে যখনই এখানে কোনো জব পোস্ট হবে আমরা যেন এটাকে সাথে সাথে পাই। দিস মিটিং উইল বি ইন 10 minutes. আচ্ছা, আমরা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমরা করে নিই, ইনস্ট্যান্টলি করে নিলাম। দেন নোটিফিকেশন ফ্রম পোস্ট কন্টেস্ট, আপনি কন্টেস্টে পার্টিসিপেট করলেও তার নোটিফিকেশনটা আপনি ট্রাই মানে দিবেন যাতে মেইলে আপনি পান যে কখন আপনার ওখানে আর কোনো এন্ট্রি পড়েছে কিনা বা টপ কন্টেস্ট কোনটা আছে সেটা যেন আপনি দেখতে পান। দেন নোটিফিকেশন লেটেস্ট প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট আসে সেটা আপনি যেন পান তাহলে কখন এটা দিবেন সেটা হচ্ছে আপনার এখানে যা যা দেওয়া আছে। আমরা এভরি আওয়ার টা দিতে পারি বা হচ্ছে ডেইলি দিতে পারি, যেটা আপনার সুবিধা আপনি এভরি আওয়ারে দিয়ে দিলেন। দেন এসএমএস এটা when employee interested to hiring me, এটা কোন আহ, অংশ থেকে যাচ্ছেন আপনি? এটা না দেওয়াটা বেটার। আপনার হচ্ছে হয়তো এটার জন্য আপনার কোনো কস্ট কাটতে পারে, তো সেক্ষেত্রে আপনি মেইলটাই দিয়ে রাখলেন, মেইলই সবকিছু আসলো। ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন, নিউ অ্যানাউন্সমেন্ট, এটা আপনি দিতে পারেন। ভায়ার আপনার যদি কোনো, আপনি যে কন্টেস্টে পার্টিসিপেট করেছেন সেই কন্টেস্টে যদি অন্য কেউ উইনার হয় তো সেক্ষেত্রে যাকে অ্যাওয়ার্ড দিয়েছে সেটার নোটিফিকেশনটা আপনি পাবেন। মানে এখান থেকে আপনার যেটা যেটা দরকার আপনি মনে করেন যে আমার জানতে হবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে ওকে করে দিবেন। বাদ বাকি এখানে আপনার কোনো কাজ নেই, অটোমেটিকলি আপনি যা চেঞ্জ করবেন সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। তো আমি বলেছি আমরা মেম্বারশিপে যাব না, তারপর আমি জাস্ট একবার যেয়ে দেখছি আপনার কোনো কিছুতে এখানে ক্লিক করবে না। দেখেন এখানে ফ্রি দেওয়া আছে 0 পার মান্থ। আপনি যদি এটাকে ম্যানেজ করতে যান তাহলে কিন্তু আপনার এখানে ডলার পে করতে হবে। পাসওয়ার্ড, ওনার পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল মেথড, আপনারা পরবর্তীতে যখন আপনাদের এখানে ডলার অ্যাড হবে তখন আপনারা এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি সরাসরি বাংলাদেশের যে ব্যাংক আছে, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে বা বাংলাদেশে যারা আছে তাদের ডাচ বাংলায় অ্যাকাউন্ট থাকে, তো ডাচ বাংলাটা বেস্ট। আপনারা ডাচ বাংলার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারবেন আপনাদের যেটা আছে। দেন আপনি কিসে নিতে চাচ্ছেন আপনার পেটা, ইউএসডিটা বেস্ট, ইউএসডিটা সিলেক্ট করে দিবেন বা অন্য কিছু যদি থাকে সেটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে
আপনি যখন ইনভয়েস দিবেন তখন আপনার যা যা চাইবে ট্যাক্স টাইপ, মানে কি টাইপের ট্যাক্স দিচ্ছেন, রেটটা, আইডি নাম্বারটা, ট্যাক্স আইডি যদি থাকে সেগুলো আপনি দিয়ে দিবেন। দেন সেভ সেটিংস। এজন্যই বলেছি যখন আর্নিং হবে তখন আমরা এগুলো দিব, তার আগে না। দেন এখানে যেটা আছে এটা আমাদের তেমন কোনো প্রয়োজন নেই সিকিউরিটির জন্য, এটা আপনারা দেখে নিতে পারেন এখানে কি কি আছে। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের এখানে 35 পয়েন্ট অ্যাড হয়েছে। তো আমাদের এখনো আহ, আমাদের এখনো 15 পয়েন্টস এর মতো লাগবে। সেটা হচ্ছে ওনার ফোন নাম্বার দিয়ে, ইমেল দিয়ে ভেরিফাই করার জন্য 5 পয়েন্ট, ফোন নাম্বার দিয়ে পেয়েছে 10, ফেসবুক দিয়ে 20। এখানে দেখেন এই যে আমি লিঙ্কডইন এর কথা বলেছিলাম, ওনার এখানে কিন্তু লিঙ্কডইন চাইছে। যদি লিঙ্কডইন আইডি, ভাই আপনার কি লিঙ্কডইন আইডি আছে? হ্যালো জি আপু আছে। হ্যালো। হ্যালো। আচ্ছা, সাউন্ডটা আমি বাড়িয়ে নিই, তারপর আপনার কথা শুনতে পাবো। জি বলেন। জি আপু আছে লিংক আইডি। লিঙ্কডইন আইডি আছে, ওকে তাহলে অ্যাড করে দেন। ভেরিফাই উইথ লিঙ্কডইন। আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, লিঙ্কডইন আইডি কি? এটা ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতনই একটা আপনার সোশ্যাল মিডিয়া। ফেসবুকে আমরা যা যা করি, লিঙ্কডইনে আমরা সেম জিনিসগুলো করতে পারবো, মেসেজ করতে পারবো, ফ্রেন্ড বানাতে পারবো। তো আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। দেন এখানে আমরা পোস্ট করতে পারবো, লাইক দিতে পারবো। বাট মার্কেটিং এর জন্য এটা বেস্ট। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যাদের লিঙ্কডইন আইডি নেই, লিঙ্কডইন নট লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইনে একটা আইডি খুলে নেবেন। তাহলে আপনাদের যেটা হবে সেটা আপু হচ্ছে এটা পরে অ্যাড করব আমি। এটা দিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। আপনাদের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো মার্কেটিং করার দরকার, যেমন ফাইবার এবং আমরা আজকে যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে পিপল পার আওয়ার, সেগুলো মার্কেটিং এর দরকার হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপু পরে অ্যাড করি, মনে হয় পাসওয়ার্ড একটু সমস্যা হচ্ছে তো। ভাই আপনি কিছু বলছেন? বলছে যে আমি লিঙ্কডইন আইডিটা পরে অ্যাড করব, পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে তো এই জন্য। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু এখন আমি কন্টেস্ট করে দেখাতে পারবো না। ও জি, বুঝতে পারছি, একটু টাইম লাগবে তাহলে আপু। আচ্ছা, তাহলে আমি এটাকে অফ রাখছি, আপনি একটু করেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেন, কেউ দেখবে না। জি ঠিক আছে। জি ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস ছিল, সেটা হচ্ছে 10টা থেকে। আমি আমার সাউন্ডটা অফ করে দিই। ভাইয়া আপনার যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি জাস্ট আমাদের মেসেজ দিবেন, আমি সাউন্ড অফ করে নিচ্ছি। ঠিক আছে আপু। পিপল পার নিয়ে আওয়ার কি করব? মার্কেট প্লেস নিয়ে, ঠিক আছে? এটা সম্পর্কে আপনারা জানেন কেউ? আপনি অ্যাকাউন্টটা কি রিপ্লাই করবেন? দেন। আমি চ্যাটটা অন করে রাখছি। নাম জানি, ওকে। আচ্ছা, আমি তো বুঝলাম না কিছু। বসুন। আচ্ছা, আমি এখন এটা দেখাবো না, কারণ আপনাদের দুইটা ভিডিও হলে সুবিধা হবে। একটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সারের জন্য একটা ভিডিও, আর একটা পিপল পার আওয়ারের জন্য। তো আমি জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এটা একটা আমার লিঙ্কটা কোন জায়গা থেকে দেখাইলেন? অ্যাটেন্ড করেছেন, তারা হয়তো দেখেছেন যে ফাইবার, freelancer.com, সরি আপওয়ার্ক, তো ওরকমই এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি কন্টেস্ট করতে পারবেন। আচ্ছা, আমি বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা যারা কন্টেস্ট মানে মার্কেট প্লেসে হচ্ছে কাজ করেন, তাদের জন্য, যারা ফার্স্ট অবস্থায় আছেন, তাদের জন্য সব থেকে বেস্ট কাজের জন্য হবে freelancer.com। ফ্রিল্যান্সার থেকে আপনারা বাইরের ব্রিফগুলো পাবেন, তারপর আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন, আবার লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইনটা একটা ফেসবুকের মতন, হ্যাঁ। আপনারা একটু কাইন্ডলি ভিডিও তো পাবেন, তখন শুনে নেবেন যে আমি লিঙ্কডইন সম্পর্কে বলেছি, হ্যাঁ। আর হচ্ছে আপনারা লিঙ্কডইনে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ওটা কিরকম। জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে। কোথায় দেখালেন? আচ্ছা, দেখাইনি, আপনাদের জাস্ট বলেছি সবকিছু
হাতে হাতে ধরে দেখালে কেমন হয়? আপনারা যেহেতু গ্রাফিক্স ডিজাইন করছেন বা অনেকে ওয়েবের কাজ শিখছেন, তাদের তো অনলাইন সম্পর্কে অনেক আইডিয়া থাকা উচিত। কারণ হচ্ছে আমি কালকেও বলেছিলাম সবকিছুর সাথে আপডেট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সবকিছু একটু গুগলিং করার অভ্যাস করবেন। আচ্ছা, এই যে দেখেন লিঙ্কডইন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সাইন ইনে যাচ্ছেন। সাইন ইন আসলে এই ফর্মটা আসবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে জাস্ট জয়েন করে যাবেন। দেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি ঠিক যেভাবে সাজান ওইভাবেই সেম ওয়েতে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাজাতে হবে। আচ্ছা, আমি দেখাইনি, আমি একবারও বলিনি যে দেখাইছি, আমি জাস্ট বলছি যে আমি বলছি এটা অ্যাকচুয়ালি কি। ওকে, আর কিছুই না। মাইন্ড করার কিছু নাই, সরি যদি মাইন্ড করে থাকেন। আচ্ছা, আপনার কি পাসওয়ার্ড দেওয়া হয়েছে ভাইয়া? না আপু দিচ্ছি, পাসওয়ার্ড তো নিচ্ছে না। Finally choose a password. আমি বলি সেটা হচ্ছে আপনি এখন নরমাল একটা পাসওয়ার্ড দেন, 2-3টা সংখ্যা আর হচ্ছে অন্য কিছুর সাথে। দিচ্ছি তো আপু, এবার নিচ্ছে না তো। আমি আচ্ছা, আমার নাম আমি দিয়ে হচ্ছে সংখ্যা এটাকে দিচ্ছি। অফ করে দিচ্ছি। এখন আপনাদের নতুন করে ভিডিওটা করতে হবে, তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন। আমি আবার একটু পরে ফিরে আসছি। কমপ্লিট আপনার লিংকডইন অ্যাড করা? জি আপু কমপ্লিট। আচ্ছা, দেখেন এখন ওনার অ্যাকাউন্টটা হচ্ছে গুড। এখানে দেখেন 55 দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড। তো আমরা এখন এই অ্যাকাউন্ট দিয়ে কন্টেস্ট করতে পারবো এবং আমরা বিড করতে পারবো। তো আমরা কন্টেস্ট কিভাবে করব সেটা হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হায়ার ফ্রিল্যান্সার, এটা আমরা কখনোই যাব না, কারণ আমাদের ফ্রিল্যান্সার, আমরা যেহেতু এখানে কাজ করার জন্য আসছি, সেক্ষেত্রে আমাদের এখানে হায়ারের কোনো দরকার নেই। আমরা কাজ করব, তো আমাদের ওয়ার্কে যেতে হবে। ওয়ার্কে যাওয়ার পর আমরা ফার্স্ট অবস্থায় সবাই হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করব। ব্রাউজ কন্টেস্ট, ঠিক আছে, ব্রাউজ কন্টেস্টে আমরা ক্লিক করছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওকে, ব্রাউজ কন্টেস্টে দেখেন আপনার এখানে স্কিলের সাথে যে যে কন্টেস্ট গুলো মিলবে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। ওকে, এখান থেকে দেখেন কন্টেস্টটা ক্লিক করা থাকতে হবে, তাহলে শুধুমাত্র কন্টেস্টের যে জিনিসগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ডিজাইন আ ইউনিক লোগো। তো এইটা হচ্ছে আর্জেন্ট এবং গ্র্যান্টেড, যেগুলো গ্র্যান্টেড দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার, এখানে আপনি পেমেন্ট পাবেনই। হ্যাঁ, যদি কোনগুলোতে আপনার গ্যারান্টি না থাকে তাহলে সেগুলোতে আপনারা অ্যাপ্লাই নাই করেন, তাহলে পেমেন্ট পাওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আপনার ভাইয়ের সাথে নেগোসিয়েশন করতে হবে। তো আমরা এগুলোর মধ্যে যে কখনোই যাব না। তো আমি যদি এটায় পার্টিসিপেট করতে চাই বা আমি যদি কন্টেস্ট খুঁজতে চাই, তাহলে আমি এখানে লিখবো যে আমি কি টাইপের কন্টেস্ট করতে চাচ্ছি। ধরেন আমি বিজনেস কার্ডের কন্টেস্ট করতে চাচ্ছি। বিজনেস কার্ড লিখে জাস্ট এন্টার দিবেন। তো বিজনেস কার্ডের যে কন্টেস্ট গুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। যেমন দেখেন এই কন্টেস্টটা এখানে উনি হচ্ছে লোগো, স্টেশনারি, ব্র্যান্ডিং, ডিজাইন লাগবে। এটা হচ্ছে আর 13 ঘন্টা অ্যাক্টিভ আছে। আর হচ্ছে আপনার আমরা একটু দেখি, একটু যদি সার্চ করে দেখিনি বিজনেস কার্ড ডিজাইন।
ওকে, আপনাদের জন্য যেটা সাজেশন হবে সেটা হচ্ছে যারা নিউ আছেন তারা কম ডলারের যে প্রজেক্ট গুলো আছে এগুলোতে কন্টেস্ট করবেন, তাহলে উইনার হওয়ার চান্স বেশি থাকবে। কারণ কম ডলার দেখলে যারা ভালো মানের ডিজাইনাররা তারা কিন্তু এগুলোতে পার্টিসিপেট করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব কম যেগুলো আছে সেগুলোতে ফার্স্টে করে আমাদের অ্যাকাউন্টটা একটু র্যাঙ্কিং এ নেওয়ার। তো আমি যদি জাস্ট এটাকে ওপেন করি, তো আমি একটা ক্লায়েন্টের ব্রিফ দেখতে পাবো, সে কি ধরনের ব্রিফ দিয়েছে। দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে ডিয়ার ফ্রিল্যান্সার, আই রিকোয়ার আ ইউনিক অ্যান্ড মডার্ন বিজনেস কার্ড ডিজাইন ফর মাই প্রপার্টি ম্যানেজমেন্ট বিজনেস। তো এখানে দেখেন ওনাদের জাস্ট ওনার বিজনেস আইডিয়া সম্পর্কে দেওয়া আছে, বিজনেস কার্ডের কিরকম দরকার, আর এই ইনফরমেশন গুলো ওনার বিজনেস কার্ডে অ্যাড করতে হবে। দেন বিজনেস কার্ডে একটা ডক ফাইল দেওয়া আছে কি কি ইনফরমেশন আপনি অ্যাড করবেন। দেন ওনার ওনার কোম্পানির একটা লোগো দেওয়া আছে জেপিজি। তো আমরা এই লোগোটা নিয়ে আমরা বিজনেস কার্ডটা করব। ভলিউম অনেক লো। আচ্ছা না ঠিক আছে আপু, ভলিউম ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা ডেসক্রিপশনটা আমরা যে কন্টেস্টে পার্টিসিপেট করি না কেন সেই কন্টেস্টের ডেসক্রিপশনটা খুব ভালো মতন পড়বো। পড়ার পরে আমরা এন্ট্রিসে যাব, এন্ট্রিসে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে ওই ব্রিফ অনুযায়ী কারা কারা কন্টেস্ট করছে। দেখেন ওই ব্রিফ দিয়ে ওনার কোম্পানির লোগো আর ইনফরমেশন দিয়ে যে দেখেন অনেকে কন্টেস্ট করেছে। এই যে কন্টেস্টের নিচে যে স্টার সাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেটিং। আপনার একটা কন্টেস্ট যে কোনো একটা ক্লায়েন্ট মানে একটা ভায়ার পোস্ট করে না, অনেকগুলো ভায়ার মিলে হয়তো একটা কন্টেস্ট পোস্ট করে। তো সেক্ষেত্রে আপনার করা ডিজাইনটা অনেকজন মিলে দেখবে, দেখার পর হচ্ছে আপনার যদি ভালো লাগে তখন আপনাকে রেটিং করবে। তো যদি 5 স্টার রেটিং পড়ে তাহলে সেটা চান্স হওয়ার অনেক পসিবিলিটি থাকে। আর হচ্ছে আপনি এখানে একাধিকবার ডিজাইন সাবমিট করতে পারবেন, একটা কন্টেস্টে আপনি একের অধিক ডিজাইন সাবমিট করতে পারবেন। যেমন এখানে দেখেন উনি দুইটা মানে দিয়েছে সেম জাস্ট একটু একটু ডিফারেন্স রয়েছে, যেমন মেবি ফন্টের ডিফারেন্স রয়েছে। তো ওনার এখানে যদি আমি ভুল ধরি সেটা হচ্ছে ওনার আইকন গুলো একটু ভুল আছে, আইকন গুলো কিন্তু এক সাইজের হয়নি। ঠিক আছে, দেখেন এক একটা আইকন এক এক রকম ইউজ করেছে। তো আমরা যেটা করব যদি কোনো ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আইকন গুলো যাতে সব এক সাইজের হয়। আর আইকন চুজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা স্টোকে কোনো আইকন ইউজ করি, যেমন ধরেন এই ফোনের যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি টেলিফোনের, তো এটা কিন্তু স্টোক, চারপাশে ব্ল্যাক আমরা একটা রাউন্ড দেখতে পাচ্ছি, ব্ল্যাক স্ট্রোক দেখতে পাচ্ছি, বাট এইটাই দেখেন এটা চারপাশটা কিন্তু আপনার বর্ডারের মতন উনি দিয়ে দিয়েছে, বা উনি একটা আইকন ডাউনলোড করে নিচে একটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আপনার হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দিয়েছে। আমরা এগুলোকে অ্যাভয়েড করব, আমরা ট্রাই করব এক টাইপের রাখার জন্য। দেন ফন্ট আমরা যদি ইউজ করি বিজনেস কার্ডে একটা ফন্ট ইউজ করাটাই বেটার। এখানে দেখেন উনি দুইটা ফন্ট ইউজ করেছে। দেন আমি যদি এটাই দেখি, এখানে উনি একটাই ফন্ট ইউজ করেছে। তো এখানে আরেকটু ডিফারেন্ট করা যেত যদি উনি আইকন গুলো অন্য কালারে ইউজ করতো, সেক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট হতো। এটা দেখেন অনেকটা কালারফুল একটা ডিজাইন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রিফের সাথে মিলিয়ে মিলিয়ে যে ডিজাইন গুলো করা আছে এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা যদি জাস্ট একটু দেখি, এই এন্ট্রি গুলো দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাংলাদেশ থেকে করেছে, এর জন্য অনেকগুলা কালার ইউজ করেছে। আমরা বাংলাদেশিরা অনেকগুলা কালার ইউজ করতে পছন্দ করি, বাট বাইরের ক্লায়েন্টরা অনেকগুলা কালার পছন্দ করে না। তো সেক্ষেত্রে একটু আমরা মাথায় রাখবো যে আমরা একটু কম কালার ইউজ করে কিভাবে কাজ করতে পারি। আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমরা নিচে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এই কন্টেস্টটাই হচ্ছে পার্টিসিপেট করতে পারেন। আমরা যদি আরেকটু দেখি অন্য পেজে কি আছে, দেখেন অন্য পেজে ডিজাইন আছে। তো আমরা এতগুলো কালার ইউজ করা থেকে একটু বিরত থাকবো, একটু ইউনিক ভাবে ডিজাইন করবো। কোনো ডিজাইন করার আগে আপনারা গুগলে হিউজ পরিমাণ ডিজাইন দেখে নেবেন যে কি কি ধরনের ডিজাইন রয়েছে, বা স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, যেমন প্রফেশনাল বিজনেস কার্ড, ক্রিয়েটিভ বিজনেস কার্ড, স্পা বিজনেস কার্ড, দেন কোম্পানি বিজনেস কার্ড, এইগুলো লিখে জাস্ট সার্চ করলে দেখবেন হিউজ পরিমাণ ডিজাইন আসছে। তো আমরা কিভাবে পার্টিসিপেট করবো এখন আমরা সেটাই যাই, সেটা হচ্ছে
সাবমিট মাই এন্ট্রিস। সাবমিট মাই এন্ট্রিসে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো। আমরা একটা টাইটেল দিব, সেটা হচ্ছে আমরা কি ডিজাইন করছি, বিজনেস কার্ড। দেন ডিসক্রাইব ইওর এন্ট্রি, আপনার যে বিজনেস কার্ডটা ডিজাইন করেছেন এটা সম্পর্কে জাস্ট একটা ব্রিফ দিয়ে দিবেন, আর কিছুই না। দেন আপনার প্রজেক্টটা একটা মকআপ ফাইল, আপনারা যারা গ্রাফিক ডিজাইন আছেন তারা অবশ্যই মকআপ সম্পর্কে জানেন, তারা এখানে মকআপ করে কাজটা দিবেন। দেন হ্যালো এখানে আপু, আছে হ্যালো। লাইসেন্সড কন্টেন্ট। এখানে আপনি যদি চান যে আপনার এন্ট্রিটা আপনি ছাড়া অন্য কেউ যাতে না দেখে, তো সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করতে পারেন, বাট তার জন্য আপনার পে করতে হবে। আমরা পেমেন্টের মধ্যে যাব না, আমরা জাস্ট যেটাতে পেমেন্ট লাগে না সেটা করব। যেমন এটা ধরেন 10 ইউএসডি রয়েছে, আমরা 10 ইউএসডি থেকে আমরা কমাতে পারবো। আহ আমি কি মেসেজ করব ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোকে এখানে মেসেজে লিখেন, কারণ আমারটা মিউট করা ভিডিও। আমি যেহেতু এনিডেক্স দিয়ে আরেকজনের পিসি দেখছি, তো সেক্ষেত্রে আমার যদি এখানে ভলিউম অন করা থাকে সেক্ষেত্রে এটা ভিডিওতে চলে আসবে। আচ্ছা, যাই হোক। কন্টেন্ট আচ্ছা, 10টারটা এখন হচ্ছে না, 10টারটা আমি শুরু করে দিব একটু পরে, এটা একটু আমরা কমপ্লিট করি নি। আচ্ছা, এটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করেছেন এর মধ্যে আপনি কোনো স্টক মানে পেইড কোনো কন্টেন্ট ইউজ করছেন কিনা, বাইরের কারোটা চুরি করে ইউজ করছেন কিনা। যদি না করে থাকেন, সবকিছু আপনার হয়, তাহলে আপনার এটা ক্লিক করা থাকবে। দেন আপনার যদি $10 আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, তো কন্টেস্টে পার্টিসিপেট করলে যেটা হয়, যদি আপনার কন্টেস্টটা বাইরের পছন্দ হয়, ক্লায়েন্টের পছন্দ হয়, সেক্ষেত্রে সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আমার এই জিনিসটা চেঞ্জ করতে হবে, বা আমি তুমি এখানে কন্টেস্টে উইনার হয়েছো, দেন সেই জিনিসগুলো আপনি চেঞ্জ করে তাকে দিবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস এখানে আপনার মনে রাখতে হবে, আপনি যখন freelancer.com এ কোনো কন্টেস্ট করেছেন, ক্লায়েন্ট আপনার থেকে কাজ নিয়েছে, বাট ক্লায়েন্টকে আপনি কখনো টাকা মানে আপনাকে পেমেন্টের জন্য আপনি কখনো প্রেসার দিতে পারবেন না। যদি প্রেসার দেন তাহলে কিন্তু প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি কখনো ডিরেক্টলি চাইতে পারবেন না, আপনি ইনডিরেক্টলি বোঝাবেন। হ্যাঁ, আর আপনি কিন্তু ক্লায়েন্টকে সরাসরি মেসেজ করতে পারবেন না। ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এখানে দেখেন এগুলো হচ্ছে হাইলাইট, আপনার এন্ট্রিটাকে আপনি ভিজিবল করতে চাইলে বা হচ্ছে আরো ইউনিক করতে চাইলে আপনি এখানে 0.50 দিয়ে করতে পারেন, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এগুলো আমরা কখনোই করব না। দেন আপনি যখন সাবমিট এন্ট্রি দিবেন তখন আপনার ডিজাইনটা এখানে সাবমিট হয়ে যাবে। যার অ্যাকাউন্টে আমি কাজ করছি তার কি কোনো ডিজাইন করা আছে? আছে আপু, দু একটা। আচ্ছা, যদি না থাকে তাহলে প্রবলেম নেই। আমরা আমরা আশা করি যে বুঝতে পেরেছি কিভাবে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যাই একটু আগে যাই। সেটা হচ্ছে দেখেন এখানে অল এন্ট্রিজ দেওয়া আছে, এখানে অ্যাক্টিভ এন্ট্রি দেওয়া আছে। যখন আপনি কোনো রেটিং আছে এমন কোন প্রজেক্টে যাবেন, তখন দেখতে পাবেন যে কোনগুলো অ্যাক্টিভ আছে, মানে টপের দিকে আছে সেইগুলো দেখতে পাবেন। দেন একদম টপ লেভেলে যে কন্টেস্ট গুলো আছে সেগুলো দেখতে পাবেন। এখানে এখনো টপ সিলেক্ট করা হয়নি। দেন হচ্ছে রিজেক্ট, যদি কোনো কিছু রিজেক্ট করা হয় কোনো ডিজাইন, তো সেটাও দেখতে পাবেন যে কেন ক্লায়েন্ট রিজেক্ট করেছে, বা আমার ডিজাইন যদি আপনার ডিজাইনটাই রিজেক্ট হয় বা কারোটা যদি টপে থাকে তার সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন, তাতে আপনাদের ডিজাইন স্কিলটা বেটার হবে। উইথড্রন, যদি কেউ কন্টেস্ট করার পর উইথড্র করে থাকে সেটা আপনি দেখতে পাবেন। এখানে দেখেন অলরেডি একজন উইথড্র করেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি কোনো কন্টেস্টে পার্টিসিপেট করি, নিচে দেখতে পাবেন এখানে একটা লেখা আসবে মাই এন্ট্রিজ। মাই এন্ট্রিজে ক্লিক করলে আমরা শুধুমাত্র আমাদের কন্টেস্ট, আমরা যে ডিজাইনটা দিয়েছি সেটা দেখতে পাবো। ওকে, আই থিংক এটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা কিভাবে কাজ আপলোড করব। আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা হবে এখানে freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কোনো প্রবলেম না। সো আপনারা এই কন্টেস্টে পার্টিসিপেট করবেন সবাই। আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি ইউআরএলটা।
ওকে, এটা গেল হচ্ছে ডিজাইনারদের জন্য। দেন আমি যদি কোনো প্রজেক্টে বিড করতে চাই, মানে বিড করে আমি কোনো কাজ পেতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কি করব? এখানে দেখেন ব্রাউজ প্রজেক্ট দেওয়া আছে। ব্রাউজ প্রজেক্টে আমরা প্রজেক্টের মাধ্যমে আমরা বিড করে কাজ পাবো। ওকে, এখানে দেখেন আমরা কি কি কাজ দেখতে পাচ্ছি। আওয়ারলি দেখতে পাচ্ছি, দেন হচ্ছে ফিক্সড জব দেখতে পাচ্ছি। তো আওয়ারলিটা হচ্ছে আপনি ঘন্টায় কত ইউএসডি তে কাজ করবেন, সেটা আপনি আপনার যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তখন দিয়ে দিতে পারবেন। দেন আপনি যদি ফিক্সড প্রজেক্টে করেন তাহলে ফিক্সড আপনার একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেই অ্যামাউন্টের মধ্যে আপনার কাজটা করতে হবে। যেমন এখানে এটা যদি আমি দেখি, এটা হচ্ছে 1 মিনিট আগে এটা ওপেন হয়েছে, 5 জন অলরেডি বিড করেছে। হ্যালো এখানে এখন পর্যন্ত কাউকে হায়ার করা হয় নাই। এখানে দরকার হচ্ছে হ্যালো ডিজাইন, মার্কেটিং, আইডেন্টি। এটা যদি আমরা যাই, আচ্ছা আমি এতক্ষণ হচ্ছে যারা ডিজাইনার তাদের নিয়ে কথা বলছি। আহ, তো যারা ডাটা এন্ট্রি করেন বা এসইও করেন, তারা যখন তাদের প্রোফাইলটা ঠিক ওভাবে সাজাবেন, তখন দেখতে পাবেন যে আপনাদের রিলেটেড কন্টেস্ট গুলো খুব কম থাকে এইসব কাজে। আপনাদের এইখানে আপনারা প্রজেক্ট পাবেন, সেই প্রজেক্ট গুলোতে আপনারা বিড করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি আমাদের ওপেন হতে হতে আমরা দেখতে পাচ্ছি 6 জন অলরেডি বিড করে ফেলেছে। হচ্ছে এখানে আমরা বিট অন দিস প্রজেক্ট, এটা ক্লিক করে আমরা এই প্রজেক্টের জন্য বিট করতে পারবো। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট। আমরা একটু ট্রাই করব ইন্ডিয়ানদের থেকে ফার্স্ট অবস্থায় একটু দূরে থাকতে, আমাদের অ্যাকাউন্টটাকে আরো একটু সিকিউর করে আমরা এইসব কাজে অ্যাপ্লাই করবো। যেহেতু আমি এই কাজটা অ্যাপ্লাই করবো না, জাস্ট আমি দেখাচ্ছি এখানে আমরা কি কি করতে পারবো। সেটা হচ্ছে আপনাকে কয় ডলার পেইড করতে হবে সেটা আপনি লিখতে পারবেন। আপনি কয় দিনের মধ্যে কাজটা ডেলিভারি করবেন সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আপনার দেওয়া আছে যে ওনারটা ইন্ডিয়াতে তো রুপিতে হিসাব করে, তো কত রুপিতে আপনি কাজটা করবেন। এখানে দেওয়া আছে 866। তো আপনি কমিয়ে দিবেন, কমিয়ে দেওয়ার কারণে হয়তো আপনাকে হায়ার করতে পারে। দেন আপনি এখানে আপনার সম্পর্কে ব্রিফ দিবেন যে আপনি ঠিক এই প্রজেক্টটা বুঝেছেন, ওনার ডেসক্রিপশনটা, আপনি এই প্রজেক্টটা করতে পারবেন। এই জিনিসগুলো লিখে দিবেন সুন্দরভাবে। দেন কালকে আমি হচ্ছে আপনাদের বলেছিলাম পোর্টফোলিওর কথা। তো পোর্টফোলিওটা যখন সুন্দরভাবে সাজাবেন, তখন যদি আপনি বিড করেন তাহলে কাজ পাওয়ার চান্স বেশি থাকবে। কারণ আপনার ইউআরএল গুলোতে আপনি তো এখানে আপনি এখানে কিন্তু কোনো কাজ দিতে পারবেন না, দেখাতে পারবেন না আপনার আগের করার কাজগুলো। বাট আপনি যখন একটা পোর্টফোলিও লিংক অ্যাড করবেন, ওই লিংকে গিয়ে কিন্তু তারা আপনার কাজগুলো দেখতে পাবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি আবারও বলছি, যে কোনো মার্কেট প্লেসে নামার আগে আপনাদের একটা স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে। কালকে আমি নাম লিখে দিয়েছিলাম, আমার ঠিক যেটা কথা ছিল সেটা হচ্ছে পেজে দেওয়ার কথা, আমি আজকে ব্যবস্থা করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাদের মাইলস্টোন আপনি ঠিক কয় ধাপে এই প্রজেক্ট থেকে টাকাটা নিতে চাচ্ছেন সেটা। এখানে আপনার যে কয় ডলারের জন্য, যে কয় রুপির জন্য আপনি এটাকে বিট করবেন, কত কিস্তিতে আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। যদি আপনি একবারে নিতে চান তাহলে ওখানে কিছু করতে হবে না, জাস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন যারা যারা বিট করেছে তাদের সম্পর্কে ডিটেলস গুলা, যে দেখেন এই যে তাদের রেটিংস রয়েছে। বাট ফার্স্ট অবস্থায় কিন্তু আমাদের রেটিং নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে ফার্স্ট অবস্থায় কন্টেস্ট করব, খুব কম ডলারের যে কন্টেস্ট গুলো আছে। দেন আমাদের অ্যাকাউন্টটাকে একটু রিচ করব, তারপর আমরা বিড করব। প্লেস বিড করলে আপনি এখানে যখন ডিটেলস দিয়ে প্রেস বিড করবেন, তখন কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি এখন আপনাদের হচ্ছে প্রায় 5 মিনিটের মতন টাইম দিব, দেন আমরা পিপল পাওয়ার নিয়ে নতুন ক্লাস শুরু করব। আচ্ছা, এই যে দেখেন হ্যালো ইউএসডি দেওয়া আছে। নতুন যারা হ্যালো আছেন তারা আপু আওয়ারে একটু কম লিখবেন, সেটা হচ্ছে ধরেন 5 লিখলেন। তাহলে কি হবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী হবে। বেশি একবারে দেখলে ফার্স্ট অবস্থায় কাজ নাও দিতে পারে, 5 দিয়ে রাখেন।
দেন পরে আপনি এটাকে এডিট করতে পারবেন। হ্যালো, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? আমি এখন মাইক্রোফোনটা ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। হ্যালো আপু, 10টায় কি ক্লাস হবে আবার, নাকি হচ্ছে কি এখনই শুরু করবেন আবার? না, 10টায় ক্লাস হবে। পিপল পাড়ার freelancer.com এর ক্লাস শেষ। আচ্ছা, তাহলে 10টায় আবার আসবেন, তাই তো? আমি এখনই চলে আসবো, আপনারা যেহেতু এখনই অ্যাক্টিভ আছেন, এখনই আমি চলে আসবো। ঠিক আছে? 5 প্রবলেম মিনিটের আছে মধ্যে, কোনো? তাই তো? হ্যাঁ মানে কেটে দিয়ে আসবেন আবার, তাই তো? হ্যাঁ, কেটে দিয়ে আসবো। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে 5 মিনিট পর মানে 10টায় আসলে ভালো হয়। 10টায় আসলে ভালো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। 10 মিনিট আচ্ছা। আইডি কি এটাই থাকবে? জি, মিটিং আইডি কি এটাই থাকবে যেটা আছে এখন? আমি 4 নাম্বার আসবে। 10টা হচ্ছে 4টা, হ্যাঁ মিটিং আইডি সেম থাকবে কিনা? আচ্ছা, মিটিং আইডি হচ্ছে দেখেন 4 নাম্বার ক্লাস যেটা আছে ওটার মিটিং আইডিটা হবে। ঠিক আছে? 4 নাম্বারটা হবে। হ্যাঁ হ্যাঁ, মিটিং আইডি সেম থাকে না, কারণ আপনাদের তো এক একটা মিটিং এর আলাদা আলাদা আইডি থাকে। ঠিক আছে? কোথায় পাবো? এই আইডিটা ঠিক যেখানে পেয়েছেন সেখানেই পাবেন। আপনারা জুমে লগ ইন করলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনারা রেস্ট করেন 10 মিনিট। আমি আপু এখানে মিটিং আইডিটা দিয়ে দিলে ভালো হইতো। জি, মিটিং আইডিটা আচ্ছা চ্যাটিং বক্সে দিয়ে দিলে ভালো হইতো। চ্যাটে কিন্তু লিখে দিয়েছে, আপনার প্রোফাইলেই পাবেন। ইশিখানের প্রোফাইলে কিন্তু সবকিছু দেওয়া আছে। আপনারা হয়তো একটু, আমি আবার বলতেছি, আপনারা হয়তো চেক কম করেন, একটু চেক করবেন তাহলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ইশিখন থেকে কিন্তু সবকিছু সাথে সাথে আপডেট করে দেয়। যদি ভিডিও পেতে আপনাদের টাইম লাগে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। প্রোফাইলে ঢুকতে প্রবলেম হয়? কিসের প্রোফাইলে ঢুকতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, ইশিখনের আরেকটু ট্রাই করে দেখেন। আপনাদের হয়তো নেটের প্রবলেমের কারণে বা হচ্ছে সবাই একসাথে যদি জি হ্যালো, জি আচ্ছা ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্টটা এটা ব্লক হওয়ার কারণ কি? আচ্ছা, বিভিন্ন এটা অ্যাকাউন্ট তো ব্লক হতে পারে। এটার ব্লক হওয়ার ফার্স্ট কারণ হইতে পারে আপনার পিসিতে যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে, বা আপনার আইপি অ্যাড্রেস দিয়ে যদি একাধিক মানুষ freelancer.com এ অ্যাকাউন্ট করে থাকে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। দেন হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে খারাপ বিহেভ করেন সেক্ষেত্রে হতে পারে, বা আপনি হচ্ছে পেইড অ্যাকাউন্ট নিয়েছেন, ভুলে পেইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তার মানে হচ্ছে আপনি কোনো কন্টেস্টে পার্টিসিপেট করে মানে ভুল রং ইনফরমেশন দিয়েছেন। আপনার ইনফরমেশন যেটা দেওয়ার সেটা আপনি না দিয়ে রং কোনো ইনফরমেশন দিয়েছেন, সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? আপনার যেকোনো অ্যাকাউন্টই যখন ব্যান করে তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনাকে ফার্স্টে কোনো মেইল দেয়। হ্যাঁ? তখন আপনি সাপোর্টের সাথে কথা বলতে পারেন মেইলের মাধ্যমে, বা হচ্ছে তাদের সাপোর্টে যোগাযোগ করার মাধ্যম আছে। জাস্ট যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ফাইবারে আপনার হুট করে অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। আপনি কারোর সাথে কোনো কন্টাক্ট করতে পারবেন না। হুম? এটাই কথা। আর ফাইবারে যদি কারো কোনো অ্যাকাউন্ট ব্যান হয় বা আপনার ডলার যদি পেন্ডিং থাকে, আপনি ডলারটা পাবেন। 90 দিন পর আপনার ডলারটা অ্যাকাউন্টে এড হয়ে যাবে। বাট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করবেন তারা যদি পারেন রিয়েল আইপি নিয়ে নিবেন। সেটা হচ্ছে আপনারা যারা মানে ওয়াইফাই ইউজ করেন তারা হয়তো জানবেন যে রিয়েল আইপিটা কি। একটু বেশি দাম দিয়ে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি যে আইপিটা পাচ্ছেন ওটা আপনাকে কোনো মানে ডিরেক্টলি আপনি কম্পিউটারের বা পিসির সাথে অ্যাড করে, ল্যাপটপের সাথে অ্যাড করে কাজ করতে পারবেন। অন্য কেউ শেয়ারিং পাচ্ছে না এই জিনিসগুলো। প্রবলেম হয় না, বাট প্রবলেম হতে টাইম লাগে না। ওকে, আচ্ছা আমি এখন শেষ করছি ক্লাস। আপনাদের 4 নাম্বার ক্লাস শুরু করবো একটু পরে। আল্লাহ হাফেজ।